আমার নতুন বছরে অলরেডি ৬টি গান রিলিজ হয়েছে। আমি কালকে একসাথে আরও ২০টি গানের প্রজেক্টে শুটিং করতে যাব ৩০০ ফিট। সো অনেক কাজ হচ্ছে আসলে অডিও বাজারে। আলহামদুলিল্লাহ আমি কাজ করছি, অনেক কাজই করছি। আসলে গানের সাথে থাকতে চাই, কাজের সাথে থাকতে চাই। নিত্য নতুন কি কি গান করছেন যদি একটু বলতেন? নিত্য নতুন আসলে অডিও বাজারে আসলে ব্যাপারটা এটা থাকে যে কোন গানটা আসলে চ্যানেলের মালিক চাচ্ছে সেটা হচ্ছে ডিপেন্ড করছে। সো আমি ফোক, সেমি ফোক, ক্লাসিক্যাল, আধুনিক সব রকমের গানই করছি। তাছাড়াও যদি একটু জানতে চাই, যেহেতু প্লেব্যাকের বিষয় আপনার কাছ থেকে, প্লেব্যাকের বিষয়ে কি জানবেন? সিনেমা। সিনেমার ব্যাপারটা তো আসলে এখানে একটা মুভি, কি মুভি হচ্ছে বা সেখানে ডিরেক্টর বা আমাকে চুজ করছে কিনা, যে আমার গায়কের সাথে সেই গানটি যাবে কিনা, অনেক ব্যাপার এখানে মানে চিন্তা করা হয়। আর অডিও বাজারে তো এত কিছু চিন্তা করা লাগে না, ধরেন কন্টেন্ট লাগবে, আর্টিস্ট লাগবে, গান করা হয়। আপু, এক সময় তো আপনার গান খুব জনপ্রিয়তা পেয়েছে বিদায় বললেই চলে, যে ক্লোজ আপ ওয়ান থেকে। তো একটু জানতে চাই, যেহেতু সেই গানগুলো কি মানে সিডি বাজার বা সিডি চয়েস বা যে ক্যাসেটের বাজার ছিল বিসিআর এর সময়, সেটাকে মিস করেন কিনা? ওটা একরকম ভালো লাগার বিষয় ছিল। আর এখন যেটা, এটাও আমরা খুব মানে ভালোভাবে গ্রহণ করতে হবে। কারণ হচ্ছে যে আহ, আমাদের তো দেশ, যুগ সবকিছু এগিয়ে যাচ্ছে। এই যে এভাবে আমরা ইন্টারভিউ কিন্তু কখনো দিইনি এর আগে। আমার শুরুটা যখন হয়েছে, আমার মনে আছে আপনারা কাগজ কলম নিয়ে আসতেন আমার শুরুটাতে। তো অনেক কিছু হারিয়ে যাবে, অনেক কিছু নতুন করে অ্যাড হবে, সব কিছুকে ভালোবেসে গ্রহণ করতে হবে। আর আমি আসলে সবসময় মনে করি যে জীবনে যত কিছু পজিটিভলি গ্রহণ করা যায়, নেগেটিভ থটটা আমরা মাথা থেকে এড়িয়ে যাব, এটাই বেটার। তো গানের যেহেতু বিষয়, তো আমি মনে করি যে সব কিছুই আমার, নতুন পুরাতন গান মিলিয়ে প্রায় ৮০০ গান আমার। আমার কাছে প্রত্যেকটা গানই আমার কাছে অনেক আপন। তো যারা ধরেন সেই সময় আমার ১০-১৫টা যে গান মানুষ একদম পছন্দ করেছে, যে গানগুলো যে একদম এক নামে চেনে, তো ওই গানগুলোর বিষয় আলাদা। কারণ তখন যেহেতু এসএমএস ছিল, ভোট ছিল, শুরু গান। আর এখন অডিও বাজারে যেগুলো আসছে সেগুলো মানুষ গ্রহণ করছে, না হলে তো স্টেজে গাওয়ার সুযোগ হতো না আর কি। আপু, সংসার জীবন কেমন যাচ্ছে যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে? সংসার জীবন আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো আছে। আপনাদের? আপু, আরেকটা জিনিস জানা ছিল, আপনাদের সময় এক সময় দেখতাম আমরা যে পুরানো শিল্পীরা সব সময় থাকে, কিন্তু এখন শিল্পী তৈরি হচ্ছে কিন্তু তাদের বেশি দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কেন হচ্ছে? এইটা তো আপনারা সব থেকে জ্ঞানী মানুষ, আপনারা উঠাতেও জানেন, নামাতেও জানেন। এটা আমি আপনাদের পুরোই দায়িত্ব দিলাম। কারণ আমি আপনাকে প্রথমেই বললাম যে আমি সবসময় সবকিছু পজিটিভ গ্রহণ করি। সো পুরাতন জিনিস, এখন দেখেন আমরা এখনো আমাদের বড়দেরকে আমরা অনেক সম্মান করি, এই শিক্ষাটা আমাদের পরিবার থেকে পেয়েছি। আজকে আখি আপুর অনুষ্ঠান, আমরা কিন্তু, আমার অন্য কাজ ছিল কিন্তু চলে এসেছি, কারণ আখি আপুকে অনেক ভালোবাসি। আপু, আপনাদের সময় যখন দেখতাম আমরা ক্লোজ আপ অন ছিল, যে প্রোগ্রাম হতো, তো বিশেষ করে শিল্পী তৈরি হতো। এখন যারা করছে তারা নাকি ব্যবসা করছে, যারা শিল্পী তৈরি করছে, যেই প্রোগ্রামগুলি করছে, সেটাকে আপনার কাছে ব্যবসা মনে হচ্ছে? আমি তো এটা মনে করছি না। কারণ ধরেন আপনাকে কেউ ঠকিয়েছে, আপনার কাছে মনে হবে দুনিয়া সবাই আপনার কাছে খারাপ। আমার কাছে এমনটা মনে হয় না, কারণ কম্পিটিশন দিয়ে আমি এখানে এসেছি। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমার কাছে তো অনেক ভালো, যে কারণ আমি এরকম একটা কম্পিটিশনের মাধ্যমে এসেছি বলেই তো আজকে আমি সালমা হয়েছি। আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে গান তো মনের ছোঁয়া, সেখানে সালমার গানগুলো কখনো কেঁদেছে? কেঁদেছি বলতে, আমার গান শুনে আমি ওরকম কান্না করা হয়নি, তবে রিসেন্ট দুটো গান আমি করেছি, এই গান দুটি শুনে আসলেই আমি একটু কেঁদেছি। আপু, আমরা একটু তো এই গান দুটো আমার সামনে রিলিজ হবে, খুব খুব তাড়াতাড়ি আপনারা পাবেন। তখন আই হোপ, এবং আপনাদেরকে রেখেই আমি এটা মানে রিলিজ করব। নিজের গানে মডেল হওয়া চ্যালেঞ্জিংটা কতটুকু আপনার কাছে নিচ্ছে? এইটা জাস্ট আমরা লিপসিং করছি, নট মডেল। আমি আসলে মডেলিং করা বা অ্যাজ এ অ্যাক্ট্রেস, আমি মনে করি ওটা আরেকটা কঠিন কাজ, ওটা আমার পক্ষে সম্ভব না। আমি জাস্ট গান গাইতে পারি আপনাদের ভালোবাসা। আপু, দেশের বাইরে অ্যাওয়ার্ড বা গানের অনুষ্ঠানে যান, এরকম সারা পান? আরো বেশি পাই।
কারণ দেশের বাইরে যারা থাকেন তারা আসলে বাংলা গানকে অনেক মিস করেন। তো বাংলা গানের আর্টিস্ট যখন তারা পান দেশের বাইরের দর্শকরা, তখন আসলে ওই ভালোবাসাটা অনেক বেশি কাজ করে, এবং আমরা যখন যাই তখন তাদের চোখে আমরা মনে হয় যে আমাদেরকে দেখে তারা মনে করে এক টুকরো বাংলাদেশকে পেয়েছে। অপ্রাপ্তি বলতে তো আসলে কিছু নেই। আমি মনে করি যে এই যে আপনাদের ভালোবাসাটা একদম ছোট্ট জীবন থেকে পেয়ে এসেছি, আমি মরার আগ অবধি এই ভালোবাসাটা পেয়ে এবং খুব সম্মানের সাথে ভালোবাসা নিয়ে পরকালে যেতে চাই। মানে তার আগ পর্যন্ত যা পেয়েছি আমি আলহামদুলিল্লাহ, সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ।